এই গরমে খুবই মজার মজার দুইটা রান্না করছি, আলু আর পেঁয়াজ আর ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি করছি আর একটু করলা ভাজি করছি। গরমে করলা ভাজি হলে তো এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকের ব্লগটিও শুরু করলাম সকাল থেকে। আমি যে সকাল সকাল উঠে আগে রান্না করতে চলে আসছি। এদিকে ছোট মাছ আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অফ ক্যামেরাতে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এখন একটু একবার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে এক সাইডে রেখে আমি তরকারি ধুতে চলে যাব, যেগুলা কেটে রেখেছিলাম অফ ক্যামেরাতে ওইগুলাই। ওই যে বললাম না আলু আর পেঁয়াজ দিয়ে একটা ছোট মাছের চচ্চড়ি করব, ওই জন্য আলুটা ধুয়ে নিচ্ছিলাম। এখানে আমি দুইটা পটলও দিয়েছিলাম, একদম জালি পটল। এই তরকারিটা খেতে যে এত মজা হয়েছিল। ওই যে তরকারিটা সুন্দর করে আমি একটু ধুয়ে নিচ্ছিলাম, একটু ভালো করেই ধুচ্ছিলাম। বাবু আবার একটু ছেনা চাটকা করছিল, এই জন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে করলাটা আমি একটু লবণ দিয়ে চটকিয়ে তারপরে সুন্দর করে ধুবো। আমি করলা এভাবেই রান্না করি। করলার ভিতরে আমি কিছুটা আলুও চিকচি করে দিয়েছিলাম। এখন ওই যে সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছিলাম। আগে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না, ভালো করে চটকিয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু করলা ভাজিটা একটু তিতা কম লাগবে। আসলে সত্যি কথা বলতে এই গরমে করলা ভাজি দিয়ে এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলা যায়, কারণ এই তিতা খেলে কিন্তু অনেক উপকার। যারা করলাটা খান না তারাও খাওয়ার চেষ্টা করবেন, গরমে তিতা খেলে অনেক উপকার হয়। করলাটা ধুয়ে আমি সেই ছোট মাছের তরকারিটা রান্না করবো। এই যে হাত মাখিয়ে যেই তরকারিটা রান্না করব ছোট মাছ দিয়ে, আলু আর পেঁয়াজ দিয়েছি বেশি করে। তারপরে তো হলুদ লবণ দিয়ে সবাই যেভাবে করে ওভাবেই সেম সব উপকরণ দিয়ে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে রান্নাটা। কত সোজা তাই না? এখানে আমি ছোট মাছ নিয়েছি, এই যে মলা মাছ আছে না, ওই মাছগুলো নিয়েছিলাম। এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে আলতো করে একটু হাত মাখিয়ে দিয়ে তারপরে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে তারপরে এই পাশের চুলাতে করলা ভাজিটাও করে নিব। আজকে দুইটা তরকারি অনেক সিম্পল, কিন্তু খেতে বেশি মজার দুইটাই। ওদিকে ছোট মাছের তরকারিটা হাত মাখিয়ে বসিয়ে দিয়েছি পাশের চুলাতে, আর এই চুলাতে এখন করলাটা ভাজি করে নিব। সবাই যেভাবে করেছেন আমিও ওইভাবেই করতেছিলাম। সবাই তো পারেন, এই জন্য ডিটেলসে বললাম না। আর আমি এখানে কোনো রান্না টান্নাও শেখাচ্ছি না, আমি সেম যেভাবে রান্না করি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর কি, তাছাড়া কিছু না। আজকে দুইটাই সহজ সহজ রান্না করেছি, মানে অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল। করলাটা এখন একটু ঢেকে ঢেকে রান্না করতেছিলাম, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কি। এখন করলাটা সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম নেড়ে চেড়ে। আর ভাজি যেহেতু বেশি করে নাড়তে হয়, এই জন্য এখন একটু করলাটা নাড়তে হবে। আর চচ্চড়ি তরকারিটা বেশি একটা নাড়তে হবে না, আমি মাঝে মাঝে হালকা 2-1 বার করে একটু নেড়ে দিচ্ছিলাম। আসলে চচ্চড়ি তরকারি রান্না করতে অনেক সুবিধা তাই না? একবার করে মাখিয়ে দিয়ে অনেক কাজ করে নেওয়া যায়, তরকারির কাছে দাঁড়িয়ে থাকা লাগে না, এক নিমিষেই হয়ে যায় তরকারিটা তাই না? ওদিকে ছোট মাছের তরকারিটাও একটু নেড়ে দিয়েছি, এখনো ঝোল শুকায় না, একদম ঝোল শুকিয়ে তল থেকে ধরা ধরা হয়ে আসলে কিন্তু ছোট মাছের তরকারিটা হয়ে যাবে। এদিকে করলাটা কিন্তু হয়ে গেছে, আর এই তো একটু ঝোল শুকিয়ে এসেছে, আমি একটু নেড়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে সেই তরকারির কালারটা এত সুন্দর হয়েছিল, আমার কাছে মনে হলো একটু লবণ কম হয়েছে, এই জন্য আমি আরো একটু লবণ দিয়ে ছিটিয়ে আর একটু সুন্দর করে ম্যাশ করে নেড়ে দিলাম আর কি। এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর কালারটা যে এত সুন্দর হয়েছিল, একদম তেল ছেড়া ছাড়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।